গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং এত মজা লাগে খেতে, আর এটা এত সহজে বানানো যায়, যে না বানিয়ে খেয়েছে সে তো জানবেই না। এত সুস্বাদু একটা খাবার খুব সহজেই বানানো যায়। চলেন দেখিনি কিভাবে বানালাম। সেদিন ইফতারে ডাবের পুডিং খাবো বলে দুপুরেই আমি 3টা ডাবের পানি নিয়ে নিলাম। এই পানিটা অবশ্যই সেঁকে নেবেন, না হলে ডাব কাটার সময় যে পানিটা পড়ে ওটার ভিতরে ছোট ছোট অনেক কিছু থাকে, মানে ডাবের অংশ থাকে আর কি। তারপরে পানিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এটা হচ্ছে ডায়াবেটিস চিনি। যেহেতু আমাদের বাসায় ডায়াবেটিসের রোগী আছে, তো আমরা ডায়াবেটিস চিনি দিয়েই একটু রান্না করব। আপনারা নরমাল চিনিও দিতে পারেন। আর ডাবের পানি যদি খুব বেশি মিষ্টি হয়ে থাকে সেক্ষেত্রে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন। তো আমরা যেহেতু রোজা ছিলাম, ডাবের পানিটা মিষ্টি হবে কিনা কনফিউজড ছিলাম, তাই চিনিটা দিয়ে দিলাম যাতে খারাপ না লাগে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি চায়না গ্রাস। চায়না গ্রাসটা কেটে দিয়ে পানির ভিতরে 5 মিনিট ভিজিয়ে রাখবো। আর আপনারা চাইলে আগার আগারও ব্যবহার করতে পারেন। তবে আমি ডাবের পুডিংয়ের ক্ষেত্রে সবসময় চায়না গ্রাসটাই বেশি পছন্দ করি। কারণ তাহলে আমি ঠিকঠাক মতো বানাইতে পারি। আগার আগার দিলে কেমন যেন সবসময়ই জমে না। মাঝে মাঝে জমে, মাঝে মাঝে কি যেন একটা হয়ে যায়। ওইটার মাপটা আর কি আমি বুঝতে পারি না ঠিকমতো। তো আমি এখন আগার আগার দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবো। আর এদিকে ডাবের কিছু অংশ নিয়ে নিব। আর এটা সেসি সেসি ডাব হলে বেশি ভালো হয়, মানে ডাবই হতে হবে, নারকেল হওয়া যাবে না। তবে 2-একটা ডাবের একটু মানে সেসিটা একটু শক্ত হয়ে গেছে, তবে এটা পুরোপুরি নারকেল হয়নি। তো সেখান থেকে অল্প কিছু অংশ কেটে কেটে নিব। অনেকে অনেক ডিজাইন করেন, কেউ শিউলি ফুলের ডিজাইন করেন, কেউ স্টার করেন, বিভিন্ন শেপে দেয়া যায়। তো আমি আর এত শেপ টেপ দিব না, র্যান্ডমলি কেটে রাখবো, মানে ইচ্ছামতো কেটে রাখতেছি আর কি। শেপ করতে গেলে বেশ সময় লাগবে, এত টাইম নেই। আর রোজা থেকে যেহেতু বানাচ্ছি, মানে এত ধৈর্যও কুলাচ্ছিল না। আরও তো ইফতার টিফতার অনেক কিছু বানাইতে হয়। যাই হোক, আমি নর্মালিই দিচ্ছি। আর রেগুলার খাওয়ার জন্য এভাবেই করি। যদি বাসায় গেস্ট আসে বা গেস্টের জন্য করি, তখন আমি আবার একটু ডিজাইন করি। যেহেতু আমরাই খাবো তাই আর অত ডিজাইন করিনি। এই যে দেখেন, আমি ছোট ছোট পাতলা পাতলা ডাবগুলাকে কেটে কেটে নিচ্ছি। তবে এটা যদি নারকেল হয়ে যায়, নারকেলটা নেওয়ার চেষ্টা করবেন না, কারণ নারকেলটা অনেক শক্ত থাকবে, তো সেটা খেতে ভালো লাগবে না। এজন্য ডাবের পুডিং ডাবই নিতে হবে, তাতে সেসি অল্প থাক আর একটু বেশি থাক। নারকেল নেওয়া যাবে না, নারকেল নিলে শুধু নারকেলের পানিটা নিতে হবে। এই যে এটা কাটা হয়ে গেছে। এখন আমি ওই ভিজিয়ে রাখা চায়না গ্রাস দেয়া ডাবের পানিটা চুলায় দিব। চুলায় দিয়ে কন্টিনিউয়াস নাড়তে থাকবো। এইটার নাড়তেই থাকতে হবে, নাড়া বন্ধ করা যাবে না, কারণ এখানে যে চায়না গ্রাসগুলো আছে না, এগুলা হচ্ছে একদম গলে যাবে। আর যখন সবটা চায়না গ্রাস একদম গলে যাবে নাড়তে নাড়তে, তখনই আপনি চুলা থেকে এটাকে নামিয়ে ঢেলে রাখবেন। মানে ওই যেখানে আমরা যেই পাত্রে আর কি ডাবগুলা সাইজ করে রাখলাম, সেটার ভিতরে ঢেলে রাখবেন। আর খুব বেশি সময় লাগে না ডাবের পানি থেকে এই চায়না গ্রাস গুলতে। এটা লাগে আমার 10 মিনিট মতো লেগেছিল। 10 মিনিটের বেশি লাগে না। তবে আপনি যদি বেশি ডাব নিয়ে থাকেন সেক্ষেত্রে 15 মিনিট লাগতেও পারে, 10 মিনিটের বেশি লাগতেও পারে। সেজন্য আমি আর ঠিক টাইম উল্লেখ করলাম না। শুধু খেয়াল রাখবেন চায়না গ্রাসটা যাতে খুব ভালো মতো গলে যায়। তো আর চায়না গ্রাস যেকোনো সুপার শপে পাওয়া যায়। আপনারা চাইলে কিনে নিতে পারেন। আর আগার আগার থাকলে আগার আগারও দিতে পারেন। এটা আপনার ইচ্ছা মতো করতে পারেন, কারণ পুডিংটা বসানো হলো আসল কথা। সেটা যেটা দিয়েই হোক। এই দেখেন নাড়তে নাড়তে কিন্তু আমার চায়না গ্রাসটা একদম গলে গেছে। এখন আমি এই পাত্রে ঢেলে দিব, যেখানে আমার নারকেলগুলো কুচিয়ে রাখা ছিল। কুচিয়ে মানে ছোট করে রাখা আর কি। এই গরম গরম এভাবে ঢেলে দিব নারকেলগুলো। আর এই ডাবের পানিটা খুব সুন্দর করে বসে যাবে। এটা যখন একটু ঠান্ডা মতো হয়ে আসবে, তারপরে ফ্রিজে ঢুকায় রাখবো। ফ্রিজে ঢুকানোর পরে 2 থেকে 3 ঘন্টার মধ্যেই এটা জমে যায়, খুব বেশি সময় লাগে না। এই যে আমি 2 পাত্রে করেছিলাম, বেশ অনেকটাই হয়েছিল 3টা ডাব দিয়ে, 3টা ডাবের পানি দিয়ে। আর নারকেল অনেক ছিল, নারকেল সবটা দেইনি। অত বেশি নারকেল দিলেও আর কি এটা সুন্দর মতো জমে না, খেতেও ভালো লাগে না। আর অল্প দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই দেখেন 3-4 ঘন্টার পরে, ইফতারের পরে এই দেখেন বের করলাম, কি সুন্দরভাবে জমে গেছে, আর দেখতেও কি সুন্দর লাগতেছে না। আর এটা খেলে সত্যি কলিজা ঠান্ডা হয়ে যায়। আর এখন গরম আসতেছে, রোজা তো চলে যাবে, কিন্তু তারপরও গরমের দিনে আমরা প্রায়ই এটা বানিয়ে ফ্রিজে রেখে দিই আর মন মতো করে খাই। আপনারাও এভাবে বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।